সতর্ক থাকবেন। এছাড়াও আজকাল অনেক সাংবাদিক ভাইরা বিভিন্ন ধরনের স্ক্যান্ডাল প্রকাশ করেন। তারা মনে করেন যে ব্যক্তি পাপ করেছে তারই শাস্তি হবে। কখনো নয়। যে ব্যক্তি পাপ করেছে তার শাস্তি হবে সে অন্যায় করার কারণে, আর আপনার শাস্তি হবে মানুষের গোপন বিষয় প্রকাশ্যে মানুষের সামনে প্রকাশ করার জন্য। স্ক্যান্ডালের নামে আজকে যে মানুষের গোপনীয়তা প্রকাশ করা হচ্ছে সেটি এক ভয়ঙ্কর রকমের অপরাধ। শুধুমাত্র কারো অপরাধ নিয়ে আপনি কাজীর কাছে বিচার দিতে পারেন, তার শাস্তি কামনা করতে পারেন, কিন্তু কোনো বিচারকের কাছে বিচার না দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের গোপন বিষয় প্রকাশ করে দেওয়া এটা ভয়ঙ্কর রকমের অপরাধ, এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা এদেরকে কঠিন শাস্তি দিবেন। এছাড়াও সন্তান অস্বীকারী, নিজ সন্তানের পিতৃপরিচয় অস্বীকারীকে আল্লাহ তাআলা অপমানিত করবেন। এমন অনেক পুরুষ আছে যারা অবৈধ সন্তানের বাবা হয়েছেন, ইউনিভার্সিটি বা অফিসে কারো প্রতি প্রেমাসক্ত হয়েছেন, অতঃপর অবৈধ জিনায় লিপ্ত হয়েছেন, সে ঘরে সন্তান জন্মের পরে তাকে অস্বীকার করেছেন। কিয়ামতের দিন দুটি শাস্তি হবে। এক হচ্ছে জিনার অপরাধের সন্তান জন্মদান, দ্বিতীয় অপরাধটি হচ্ছে পিতৃপরিচয় গোপন করার শাস্তি। এজন্য উলামা কেরামের রায় হচ্ছে জিনা করেও যদি সন্তান জন্ম হয় সেটার পাপের শাস্তি তো পেতেই হবে। যদি কিছুটা শাস্তি কম পেতে চান অথবা দ্বিতীয় শাস্তির হাত থেকে রক্ষা পেতে চান তাহলে অন্তত পিতৃপরিচয় অস্বীকার করবেন না। গনিমত আত্মসাৎকারী, যারা মুসলিমদের বিভিন্ন সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকেও অপমানিত করবেন। এছাড়াও স্ত্রীর পক্ষপাতিত্ব করা, যে সকল পুরুষের একাধিক স্ত্রী থাকে তারা যদি তাদের মধ্যে ইনসাফ এবং সমতা প্রতিষ্ঠা করতে না পারে, অথবা ছোট স্ত্রী বা সুন্দর স্ত্রীর প্রতি আধিক্যতা বা কোনো একজন বিশেষ স্ত্রীর প্রতি ঝুঁকে পড়ে, অন্যজনকে অবজ্ঞা অবহেলা করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকেও অপমানিত করবেন। প্রিয় দর্শক, কিয়ামতের ময়দানে প্রথম পর্যায়ের হিসেব গ্রহণের পর আমলনামা দেওয়া হবে। প্রথম পর্যায়ের হিসেব গ্রহণে যারা যারা সহজ হিসাব পাবে তাদের আমলনামা ডান হাতে চলে যাবে, যাদের হিসেব কঠিন হবে এবং যারা জাহান্নামে যাবে তাদের আমলনামা বাম হাতে চলে যাবে। তারপরেও আমল উপস্থাপনের অংশ হিসেবে সেখানে অনেক ধরনের তর্ক বিতর্ক হবে, অপারগতা গ্রহণ করা হবে। পবিত্র কোরআনে এই সম্পর্কে অসংখ্য আয়াত আছে, সেখানে মানুষ বিভিন্নভাবে সবকিছু দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেন সেখানে তারা চাইলে নিজের পরিবার পরিজনকে দিয়ে দিবে, এমনকি আদুরে